হ্যালো বন্ধুরা, দোলার গাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ 11ই অক্টোবর, শুক্রবার। আজ যেহেতু অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে, তাই আলাদা করে বললাম না। আজকে ঘরের দৈনন্দিন কাজ, কি রান্না করলাম, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, আজকের ব্লগে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। দেখার জন্য আপনাদের আমার পুরো ব্লগটা দেখতে হবে। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। 4টেতে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছি। ঘড়িতে সময় এখন 4:05। এখান থেকে আজকের ব্লগ শুরু করছি। অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য এই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। চলুন এবার বাসি কাজ সব সেরে নিই, চান ফান করে তারপরে দেখা হচ্ছে, নাহলে লেট হয়ে যাবে। চটজলদি রেডি হয়ে 4:30টার মধ্যে বেরিয়ে পড়লাম আমি আর দিদা। এই দেখুন, পাড়া এখন পুরো শুনশান, এখনো সকালের আলো ফোটেনি। এখন সবাই ঘুমাচ্ছে আর আমি আর দিদা হেঁটে হেঁটে অঞ্জলি দিতে যাচ্ছি। দিদা ছিল বলে না, ধর ঘুমই ভাঙতো না। এই গাছগুলো ভালো সাজিয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম পুজো মণ্ডপে। অনেক রাত থেকে এখানে পুজোর আওয়াজ পাচ্ছি ঘরের থেকেই। এখন অঞ্জলি শুরু হয়নি, আর কিছুক্ষণ পরে হবে, তাই আমরা বাইরে চেয়ারে বসে অপেক্ষা করছি। যাই হোক, অঞ্জলির ডাক পড়েছে, চলুন এবার অঞ্জলিটা দিয়ে নিই। এবার যেহেতু অনেক ভোরে ভোরে অঞ্জলি দিতে হবে, তাই প্যান্ডেল বেশ অনেকটাই ফাঁকা। আর না হলে প্রত্যেক বছর 7-8 ব্যাচ পরে অঞ্জলি দেওয়ার লাইন পাই, এই জন্য বেশ ভালো লাগছে। আর এই দেখুন, এখানে সুন্দর পরিপাটিভাবে সন্ধি পুজোর আয়োজন করা আছে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরকম ফাঁকায় ফাঁকায় ফার্স্ট টাইম আমরা এরকম অঞ্জলি দিলাম। চলুন এবার চাঞ্জল নিয়ে উপোস ভাঙি। আমরা চাঞ্জল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন ভোরের আলো ফুটেছে, চারিদিক বেশ শান্ত। ঘড়িতে সময় এখন 5:30। চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আর এক ঘুম দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে বেলা হলে কথা হচ্ছে। ঘরে এসে এক ঘুম দিয়ে নিলাম। আর এই যে বাবা ছেলে এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ঘড়িতে সময় 9:45। আমি 8টার সময় উঠেছি, উঠে আর একবার স্নান করলাম, তারপরে পুজো করে নিলাম। এই যে আমার পুজো হয়ে গেছে। আজকে যেহেতু অষ্টমীর অঞ্জলি দিলাম, তাই আমরা আজকের দিনটাকে অষ্টমীর দিন হিসাবেই পালন করব। তাই সেই রকমই দুপুরে রান্না বান্না হবে। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, সব আস্তে আস্তে দেখতে পাবেন। এরপরে চলে এলাম ছাদে। আর এই যে এত কাপড় কেচেছি, এবার এগুলোকে মেলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার সব কাপড় মেলা হয়ে গেল। এই যে এত কাপড়। ঠিক আছে, চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না শুরু করি। রান্নাঘরে চলে আসলাম। এসে এদিকে ঘুগনির জন্য মটর সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বানিয়ে নিচ্ছি চা। সকালবেলা চান করার পর 1 কাপ চা না খেলে আমার দিনটা ঠিক শুরু হয় না, তাই প্রথমেই চা বানিয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর বাকি রান্নাবান্না শুরু করব। আর এই বাটিটাতে একটু কাজু কিশমিশ ভিজিয়ে দিলাম, সিমাইয়ের পায়েস বানাবো, ওতে দেব। চলুন চা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। অষ্টমীর দিন চালের কিছু খাওয়া যাবে না, সেই মতন রান্নাবান্না শুরু করলাম। প্রথমে পায়েসটা বানিয়ে নিচ্ছি। তাই এই যে কড়াইয়ে ঘি দিয়ে কাজু আর কিশমিশটা এই যে ভেজে নিচ্ছি। আর এখানে সিমই ভেজে রাখা আছে। প্রথমে পায়েসটা বানিয়ে নিই। ঠিক আছে, সব রান্নাবান্না করে নিই, তারপরে আপনাদের আবার ফাইনাল দেখাচ্ছি কি রান্না করলাম। আমার সব রান্না হয়ে গেছে। এবার গরম গরম লুচি ভাজছি, ফুলকো ফুলকো লুচি। এই যে একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। অনেকগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। দিদা আমাকে বেলে দিচ্ছে। আমার লুচি ভাজা হয়ে গেছে। এই যে 1 গাবলা লুচি, এই আর 1 গাবলা। আর কি তরকারি বানিয়েছি দেখাই। এটা হচ্ছে ঘুগনি। সব খাবারই নিরামিষ আজকে। আলু, মটর আলু দিয়ে ঘুগনি, পুরো গরম গরম। আর আছে কুমড়ো আলুর তরকারি আর সিমাইয়ের পায়েস। এটাই আমাদের মেনু। চলুন খাবার দাবার বেড়ে নিই। আমরা খাবার খেতে বসে পড়লাম। চলুন এবার খাবার দাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আমার ছেলের অষ্টমীর লুক।
পাঞ্জাবি পরেছে। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। রাতের বেলা যেহেতু অনেক ভিড় হয়, তাই আমরা ঠিক করলাম দুপুরেই আমরা সিটি সেন্টারের প্যান্ডেলগুলো দেখে নিই, কেননা রাতে এত ভিড় যে গাড়ি নিয়ে ঢোকাই যায় না। তাই প্রথমেই আমরা চলে এলাম উর্বশী সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ দেখতে। এই দেখুন, বাবা আর ছেলে পাঞ্জাবি পরে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আমার ছেলেকে দেখুন, একদম হিরো লাগছে। চলুন এবার মণ্ডপের ভেতর দিকে যাওয়া যাক। ছেলে এবার বাবার হাত ছেড়ে আমার হাতে এসে ধরেছে, তাই আমরা মা আর ছেলেতে টুকটুক করে এগোচ্ছি। মণ্ডপে ঢুকেই প্রথমেই এখানে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে এনার আত্মার শান্তি কামনা করে নিলাম। এরপরে শুরু করলাম আমাদের মণ্ডপ দর্শন। মণ্ডপটা বাইরে থেকে তো বেশ ভালো লাগছে। চলুন এবার ভেতরে গিয়ে দেখি কেমন কি বানিয়েছে। ভেতর থেকেও বেশ সুন্দর লাগছে। এই দেখুন, চারিদিকটা দেখুন। আর মেন মণ্ডপের ওপরে দেখুন একটা বড় সূর্য। চলুন এবার প্রতিমা দর্শন করে আসি। এখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞর ধোঁয়াতে চারিদিক অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ওপরের কাজটা দেখুন কি সুন্দর লাগছে। এখানের একটা সুন্দর প্রতিমা দেখে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে। এখন এসে গেছি চতুরঙ্গ সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ দেখতে। খোলা মাঠে মণ্ডপটা দারুণ লাগছে দেখতে। মণ্ডপে ঢোকার মুখেই এই দুটো বড় বড় হাতি কিন্তু অসাধারণ লাগছে। চলুন এবার ভেতরটা গিয়ে দেখে আসি। ওয়াও, দেখুন পুরো অরিজিনাল মন্দির লাগছে। চারিদিকটা ঘুরে দেখলাম, দু সাইডে পাঁচটা পাঁচটা করে ছোট ছোট শিব মন্দির আছে, যেগুলো এই মন্দিরের শোভা 10 গুণ বাড়িয়ে দিচ্ছে। চলুন এবার ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করে নিই। মণ্ডপের ওপরটা একবার আপনাদের দেখাই। দেখুন পুরো অরিজিনাল মন্দিরে যেমন থাকে ঠিক তেমনই আছে। এখানের প্রতিমাটাও আমার কিন্তু বেশ সেরা লাগছে। এরপরে বেরিয়ে পড়লাম নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে। এখন আমরা এসে গেছি সিমেন্ট পার্কের সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ দেখতে। এই মণ্ডপটা দুর্গাপুরের বিখ্যাত জাংশন মল সংলগ্নই। এখানেও দেখুন রাজস্থান স্টাইলের প্যান্ডেল। এবার দেখছি দুর্গাপুরের বেশিরভাগই মণ্ডপই রাজস্থানের বিভিন্ন জায়গাকে থিমের মাধ্যমে তুলে ধরেছে। চলুন এবার টুকটুক করে ভেতরে যাওয়া যাক। দেখুন এই মণ্ডপে কাঠের পুতুল, রঙিন সুতো, বেলের মালা এরকম বিভিন্ন উপকরণ ব্যবহার করেছে। ভেতর থেকেও মণ্ডপটা লাগছিল বেশ। এখানেও একটা সুন্দর প্রতিমা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপরে চলে যাবো সোজা বাড়ি, কারণ সিটি সেন্টারে এই বড় বড় এই 3টে মণ্ডপই আমার খোঁজে আছে। এরপর বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে। বাড়ি আসলাম। আমরা এখন আর ঠাকুর দেখবো না। আসার সময় যে কেকটা নিয়ে আসলাম এটা খাচ্ছি। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা কথা হবে। একবার শুলে কি আর উঠতে ইচ্ছা করে? তাই ঘরে এসে তো আমরা সবাই ঘুমিয়েই গেছিলাম। এরপরে অনেক ল্যাদ খেয়ে খেয়ে উঠলাম, তারপর ফাইনালি রেডি হচ্ছি। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। কোথাও বেরোবো না করে ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। ভাবলাম যাই অল্প একটু ঘুরে আসি। তো যাই হোক, চলুন রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি, ছেলে তো রেডি হয়ে বাইরে খেলছে, আর আমার বর কাছে ক্যামেরার পিছনে। সবাই আমরা রেডি। চলুন বাইরে বেরিয়ে পড়ি, তারপর আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় আজকে আমরা ঘুরছি। এই যে আমাদের গাড়ি বার করা হয়ে গেছে। এই যে ছেলে। ও বাবা, তুমি কি দুষ্টুমি করছো? আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা ঠিক করেছি এখন দুর্গাপুর স্টেশনের দিকের প্যান্ডেলগুলো দেখব। তাই প্রথমেই চলে আসলাম শ্যামপুর আদিবেদির পুজো মণ্ডপে। এখানে এসেই দেখছি একজন কি ভালো স্যাক্সোফোন বাজাচ্ছে। আপনারাও শুনুন। চলুন এই সুন্দর একটা সুর শুনতে শুনতেই আমরা মণ্ডপের ভেতরে যাই। মণ্ডপটা এরকম বানিয়েছে শিবালয়। এই দেখুন দেওয়ালে ওং নমঃ শিবায় ভোলেনাথ এরকম লাইন দিয়ে লেখা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই দেখুন হিমালয়ের মাথায় ভোলেনাথ বসে আছে। চলুন যাই ভেতরে, গিয়ে প্রতিমা দর্শন করে নিই। এখানেও একটা সুন্দর প্রতিমা দেখে বাইরে বেরিয়ে পড়লাম। প্রতিমা দেখে বাইরে বেরোচ্ছি, দেখলাম ওই স্টেজেই কি দারুণ একজন বাঁশি বাজাচ্ছে। দাঁড়িয়ে একটু শুনে নিলাম। আপনারাও শুনুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। এরপরে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ দেখতে। এখানে দেখুন মণ্ডপ সজ্জাতে বড় বড় পাখা ব্যবহার করা হয়েছে, যেগুলো আগেকার দিনে রাজা মহারাজারা ব্যবহার করত। আর পাখার কালারগুলো দেখুন কি সুন্দর লাগছে।
চলুন এবার টুকটুক করে মেন মণ্ডপের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি সেই ছোটবেলায় কাঠের পুতুল নিয়ে খেলা করতাম, সেই পুতুল দিয়ে সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে। আর দুদিকে পাঁচটা পাঁচটা করে শক্তিশালী সিপাহীকেও বসানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর যেখানে এই প্রতিমা আছে, এই মাঝখানের এই গোল ডেকোরেশনটার কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ। চলুন এবার প্রতিমাটা দর্শন করে নিই। এখানে প্যান্ডেলের সঙ্গে প্রতিমার কালারের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। একটা সুন্দর প্রতিমা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের লাস্ট মণ্ডপের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি দুর্গাপুর বাজারের টিএন স্কুলের ঠাকুরটা দেখতে। এই মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তার ধারের এই লাইটগুলো কি চমৎকার দেখুন। এটাতে দেখুন একটা ফুলের মধ্যে একটা প্রজাপতি বসে আছে, যেটা ডানা ঝাপটাচ্ছে। আর এটা দেখুন কড়ি থেকে ফুল ফুটছে, আবার কড়ি হয়ে যাচ্ছে, বেশ মজাদার। এই স্কুলের মাঠেই পুজোটা হয়, আর সেখানে বসেছে অনেক বড় একটা মেলা। আর আমার ছেলের চোখ গেছে ওর নাগরদোল্লার দিকে। ওই নাগরদোল্লা দেখার পর আমাদের এখন আর ও প্যান্ডেলেও ঢুকতে দেবে না, ওকে আগে নাগরদোল্লায় চাপাতে হবে। তাই আমরা এখন সব নাগরদোল্লাকে ক্রস করে ওর পছন্দের নাগরদোল্লায় ওকে চাপিয়ে দিয়েছি। দেখুন ও চেপে কত খুশি, আবার নিজে স্টিয়ারিং ঘোরাচ্ছে, এদিকে ঘোরায় ওদিকে ঘোরায়। ও একটু মজা করে নিক, এরপরে আমরা ঠাকুর দেখতে যাব। ছেলেকে নাগরদোল্লা থেকে নামিয়ে যখন এগোচ্ছি, দেখছি এখানে পপকর্ন বিক্রি হচ্ছে। মেলাতে এসেছি পপকর্ন কিনবো না তাই আবার হয়, তাই এক প্যাকেট পপকর্ন কিনে নিলাম। এবার চলুন মণ্ডপটা দেখে নিই। এখানের থিম আমাদের সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া মোমবাতি, তারপরে হারিকেন, বেশ অসাধারণ লাগছে কিন্তু মণ্ডপটা। আর এই দুদিকের এই দেওয়ালটা পুরো তেলের টিন দিয়ে বানানো। এখান থেকে বুঝতে পারছেন না, চলুন কাছ থেকে গিয়ে দেখাই। খুব ভালো বানিয়েছে কিন্তু, খুব ভালো চিন্তা ভাবনা। চলুন এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করি। এই মণ্ডপের কালারটা কিন্তু বেশ চোখে লাগার মতন, বেশ দূরের থেকেই প্যান্ডেলটাকে দেখা যাচ্ছে। ভেতরে ঢুকে একটা সুন্দর প্রতিমা দেখে নিলাম, এরপরে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বেরিয়ে দেখি সামনেই একটা নিরামিষ মথুরা কেকের দোকান। দেখেই তো আমার জিভে জল চলে আসলো। বরকে বললাম কিনে দাও, বর রীতিমতো কিনে দিল। এরপরে গরম গরম টেস্টি টেস্টি মথুরা কেক খেয়ে চলে এলাম বাড়ি। বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। ঘড়িতে এখন 11:30 বাজে। এখনই ঘরে এলাম আমরা। আসার সময় এনেছি আইসক্রিম, সেটাই খেয়ে নিচ্ছি। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। নেক্সট ব্লগে এবছরের অর্থাৎ 2024 সালের যেটা দুর্গাপুরের সেরা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। আজ তবে আসি, টাটা, গুড নাইট।